হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। এই মুহূর্তে সব থেকে বড় খবর হচ্ছে যে সিবিএসসির দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়েছে আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তো সিবিএসসির দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হয়েছে, এমনকি পরীক্ষা কবে দিতে হবে বা কিভাবে হবে সেটা তোমাদের আমি ভিডিওর মাধ্যমেই জানাবো। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর আমার চ্যানেলটাতে যারা নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রেখো, কারণ আমি যখন তোমাদের কোনো খবর পাবো তোমাদের অবশ্যই আমি সবার আগে তোমাদের আমি জানিয়ে দেবো। তো চলো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখি। প্রথমে বলেছে দেখো, আজ বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে উচ্চস্তরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কী সিদ্ধান্ত দেখো, বলেছে বাতিল করা হলো সিবিএসসি দশম শ্রেণীর পরীক্ষা, পাশাপাশি স্থগিত করা হলো দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। এর অর্থ হচ্ছে, যেটা বলা হয়েছে শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তর থেকে যেটা বলা হয়েছে যে সিবিএসসি দশম শ্রেণীর পরীক্ষা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আর স্থগিত করা হয়েছে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। মানে ক্লাস 10-এর পরীক্ষার থেকে, মানে এখন যারা ক্লাস 10-এ পড়ছে তাদেরকে প্রমোটেড করা হবে ক্লাস 11-এর জন্য, ঠিক আছে? ক্লাস 11-এর জন্য প্রমোট করা হবে। আর রেজাল্টটা যেভাবে তৈরি করার কথা বলেছে সেটা হচ্ছে কিছু অবজেক্টিভ টাইপের প্রশ্ন ছাত্রদের স্কুলে দেওয়া হবে এবং তার বেসিসে তাদের কিন্তু রেজাল্ট তৈরি করা হবে। এর ফলে কোনো ছাত্র যদি সন্তুষ্ট না হয়, কারো মনে হলো যে আমি আরও নম্বর পেতাম, তাহলে তাদের জন্যে পরে এক্সট্রা পরীক্ষার মতো করে নেওয়া হবে, ঠিক আছে? তো এই কথাটা আপাতত বলা হয়েছে, আর বলা হয়েছে সবাইকে কিন্তু 11-এ তুলে দেওয়া হবে। আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটা আপাতত বন্ধ রাখা হয়েছে, মানে পরে আবার 1 জুন একটা মিটিং করে জানিয়ে দেওয়া হবে যে পরীক্ষা কবে হবে। তো তারপরে আমরা আসছি, দেখো বলেছে প্রসঙ্গত পড়ুয়াদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে বিরোধী পক্ষের পরামর্শে সম্মতি দিল কেন্দ্র। তারপর দেখো আসছি, দিল্লির সামগ্রিক করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিবিএসসি বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা পিছিয়ে দেওয়ার জন্য কেন্দ্রের কাছে হাত জোড় করে সিবিএসসির কাছে পরীক্ষা বাতিলের আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, ঠিক আছে? শুধু অরবিন্দ কেজরিওয়াল বলে নয়, সমস্ত রাজ্যের অনেকগুলো রাজ্যেরই মুখ্যমন্ত্রীরা তারা আবেদন কিন্তু সিবিএসসির কাছে জানিয়েছিলেন। তোমরা সবাই জানো যে করোনা পরিস্থিতি এখন ভয়াবহ আকার ধারণ করেছে, প্রত্যেক দিন নতুন নতুন রেকর্ড করছে সংক্রমণের দিক থেকে, ঠিক আছে? সেই কথা মাথায় রেখে কিন্তু পরীক্ষা দশম শ্রেণীর পরীক্ষা বাতিল করা হয়েছে আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটা আপাতত স্থগিত করা হয়েছে। বলেছে দেখো, অন্যদিকে রাজ্য বোর্ড পরীক্ষা বাতিল করেছে মহারাষ্ট্র। দেশের একাধিক পরীক্ষার্থী পরীক্ষা বাতিলের জন্য অনলাইন পিটিশনে সম্মতি জানিয়েছে। পরীক্ষা পিছনোর দাবিতে সরব হয়েছিলেন কংগ্রেসের রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীও। তো আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে পরীক্ষা আদৌ হবে কি হবে না। এখন পর্যন্ত, মানে আজকের ডেট 14/4/2021 সাল অবধি কিন্তু আমাদের রাজ্য সরকার আপাতত কিছু পরীক্ষা হবে কি সঠিক সময়ে এটা কিছু বলেনি। কয়েকদিন আগে বলেছিল যে পরীক্ষা কিন্তু নিয়ম মেনেই একদম 1 জুন থেকেই শুরু হচ্ছে, এই কথাটা বলেছিল। কিন্তু এখন কেন্দ্র সরকার যে সিদ্ধান্ত নিয়েছে পরীক্ষা বাতিলের আর পরীক্ষার স্থগিত রাখার ব্যাপারে, তো দেখা যাক আমাদের রাজ্য সরকার সেই পথ ধরে হাঁটে কিনা। তো রাজ্য সরকার, আশা করছি যেভাবে করোনা পরিস্থিতি বাড়ছে, রাজ্য সরকারও ওই কেন্দ্রের মতো একই সিদ্ধান্ত নিতে পারে। তারপরে দেখো বলেছে, উল্লেখ্য আগামী 4 মে থেকে শুরু হওয়ার কথা ছিল সিবিএসসির 10 ও 12 ক্লাস বোর্ডের পরীক্ষা। তোমরা জানো আমাদের 1 জুন আর জুন মাসের 12 তারিখ থেকে মনে হয় যত সম্ভব যে ক্লাস 12-এর পরীক্ষা শুরু হতো। তো একইভাবে মে মাসে শুরু হওয়ার কথা ছিল সিবিএসসি বোর্ড। তো দেখা যাক আমাদের বোর্ড এখন কী সিদ্ধান্ত নেয়। তো সেই সঠিক খবর পেতে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রেখো। আমার চ্যানেলে দেখবে ক্লাস 10, ক্লাস 8, ক্লাস 9, 6, 7, 5 প্রত্যেকটা ক্লাসের অঙ্ক, সেই সঙ্গে বাকি যে সাবজেক্টগুলো আছে সেগুলো কিন্তু আমি ক্লাসের মাধ্যমে তোমাদের করাচ্ছি। তো তোমরা অবশ্যই আমার চ্যানেলে প্লে লিস্টে গিয়ে সমস্ত ক্লাস করতে পারো। তারপর দেখো, দশম শ্রেণীর পরীক্ষা 7 জুন পর্যন্ত চলতো আর দ্বাদশ শ্রেণীর পরীক্ষা চলবে 11 জুন পর্যন্ত, মানে এটা বলা হয়েছিল যখন, এখন তো স্থগিত করা হয়েছে। এটা কথা ছিল 4 মে থেকে 7 জুন পর্যন্ত দশম শ্রেণীর পরীক্ষা, আর 4 মে থেকে 11 জুন পর্যন্ত চলার কথা ছিল কিন্তু দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। তারপর দেখো, দুটি শিফটে ভাগ করা হয়েছিল দ্বাদশ শ্রেণীর পরীক্ষাটাকে। প্রথমটা হওয়ার কথা ছিল 10টা থেকে 30, মানে 10টা 30 মিনিট থেকে দুপুর 1টা 30 পর্যন্ত,
আর দ্বিতীয় শিফট হতো 2:30 থেকে 5:30 পর্যন্ত। তবে তারিখ বদলালেও পরীক্ষার এই নিয়ম জারি থাকবে কি না তা নিয়ে 1 জুন পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তো দ্বাদশ শ্রেণীর পরীক্ষা কি হবে এই শিফটের মাধ্যমে, মানে এইরকমভাবে ফার্স্ট শিফট আর সেকেন্ড শিফট মানে দুটো শিফট করে হবে কি হবে না, সেগুলো কিন্তু 1 জুন আবার একটা সিদ্ধান্ত নেওয়া হবে। তাহলে 4 মে পরীক্ষা হওয়ার কথা ছিল, সেইটা পোস্টপন করে দিল 12-এর ক্ষেত্রে, মানে 12 ক্লাসের ক্ষেত্রে। আর ক্লাস 10-এর জন্য কিন্তু একদম বাতিল করে দিল। এবং মার্কশিটটা তৈরি করা হবে কিছু অবজেক্টিভ টাইপের প্রশ্ন স্কুলের মাধ্যমে দিয়ে। ঠিক আছে। আর কোনো স্টুডেন্ট যদি সন্তুষ্ট না হয় তাহলে তাদের জন্য কিন্তু নতুন করে পরীক্ষা নেওয়া হতে পারে। ঠিক আছে, ফুল পরীক্ষা যেমন পরীক্ষা হয় তোমাদের 90 নম্বরের সেরকম। ঠিক আছে। তো অবশ্যই তোমরা ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সবাইকে জানিয়ে দাও। আর আমার চ্যানেলটা তো তোমরা জুড়ে থাকো নতুন নতুন খবর পাওয়ার জন্য। ওকে।